হরে কৃষ্ণ ভক্তগণ, সামনেই দামোদর মাস কিংবা নিয়ম সেবার মাস। এই নিয়ম সেবা আমরা অনেকেই পালন করি বা অনেকেই পালন করতে ইচ্ছুক। যাতে সঠিকভাবে এই ব্রত পালন করতে পারি, এই ব্রত পালনকারীকে কোন কোন দ্রব্য বর্জন করতে হবে এবং পালনকারীকে কি কি করতে হবে সেই ব্যাপারে কিছু কথা বলব। এই ব্রত যারা পালন করেন, অর্থাৎ দামোদর ব্রত শুরু হয় দুর্গাপূজার দশমীর পরের দিন একাদশী থেকে আরম্ভ করে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত। যারা লক্ষ্মী পূর্ণিমা থেকে আরম্ভ করেন তারা রাস পূর্ণিমা পর্যন্ত এই ব্রত করে থাকেন। আবার কার্তিক মাসে 1 তারিখ থেকে সংক্রান্তি দিন পর্যন্ত যারা ব্রত পালন করেন, অর্থাৎ কাত্যায়নী ব্রত পালন করেন। যে যেটাই করুন না কেন তাদের কি কি করতে হবে সে ব্যাপারে আমি বলছি। সর্বপ্রথমে আপনারা যে যার গুরুদেব আছে সেই গুরুদেবের কাছে অনুমতি নিন। হে গুরুদেব, আমি নিয়ম সেবা ব্রত আরম্ভ করতে চাই, আপনি আমাকে কৃপা করুন, আপনি আমার প্রতি সহায় হন, আমাকে আপনি অনুমতি দান করুন। দ্বিতীয়ত, ব্রতের পূর্বদিন ভগবানের সামনে গিয়ে সংকল্প করতে হয়, হে প্রভু, আমি যেন 1 মাস যাবৎ আপনার সন্তুষ্টি বিধানের জন্য আমি এই ব্রত পালন করব, আপনি সহায় হন, আমাকে ব্রত পালনে সহায়তা করুন। একথা বলে যারা ব্রত আরম্ভ করে তাদের ব্রত সহজে নষ্ট হয় না। এবার বলবো ব্রত করলে কি কি করতে হবে, কোন কোন আহার গ্রহণ নিষিদ্ধ। ব্রত পালনকারীকে নির্দিষ্ট স্থানের প্রয়োজন, অর্থাৎ কেউ যদি ধামে যেতে চান, তীর্থক্ষেত্রে যেতে চান, নবদ্বীপ, বৃন্দাবন, নীলাচল অতি উত্তম স্থান। কিন্তু যাদের সামর্থ্য নেই তারা নিজ মন্দিরে বা যে কোনো মন্দিরে গিয়ে এই ব্রত পালন করবেন। এই ব্রত যেদিন থেকে আরম্ভ হবে তার সমাপ্তি হওয়া না পর্যন্ত ঘোর কর্ম, আমিষাদি দ্রব্য গ্রহণ, অসৎ সঙ্গ, অসৎ চিন্তা ইত্যাদি ত্যাগ করতে হবে। এবার বলবো কি কি আহার করা যাবে না। বেগুন, সিদ্ধ চাল, মুসুর ডাল, চা, কফি, ধূমপান, নেশা জাতীয় সমস্ত দ্রব্য ত্যাগ, সরিষার তেল, হিং, সাধারণ লবণ, গাজর, মৎস্য, মাংস, কাংসপাত্রে আহার, মধু, বটবডি, শিম, কলমি শাক, পটল, বিট, পান সুপারি, কাঁচামরিচ, শুকনা মরিচ, হলুদ, তেল, মাদকদ্রব্য, গরম মশলা দিয়ে ত্যাগ করবে। এবার বলবে কি কি গ্রহণ করবেন। লাউ, পেঁপে, আদা, কালো মরিচ, দুধ, ঘি, মুগ ডাল, কলা, সন্দক লবণ, বাদাম তেল, সোয়াবিন তেল, ঘি, মাখন, দুগ্ধ দ্বারা তৈরি সমস্ত প্রকার দ্রব্য যেমন দই, রাবড়ি। আবার ফল, আপেল, কলা, পেয়ারা, আলু, জিরা ইত্যাদি গ্রহণ করতে পারেন। সাধুসঙ্গ করবেন, ভগবানের নাম গুণাদি কীর্তন করবেন, নির্দিষ্ট নিয়মে 24 ঘন্টা অতিবাহিত করবেন, যত সংখ্যক পারেন ভগবানের নাম জপ করবেন। কেননা এই মাসে ভগবান অধিক অধিক প্রসন্ন হন এবং ভক্তকে তার নামের চতুর্গুণ ফল প্রদান করে থাকেন। এই মাসে দামোদর অষ্টকম, গোপীগীত, রাস পঞ্চধ্যায়ী, গোপাল সহস্রনাম, চালিসা, রাধারানীর কৃপা কটাক্ষ ইত্যাদি পাঠ করতে পারেন। আরেকটি কথা, এই মাসে নিয়ম করে দীপ দান করবেন। কেউ কেউ আকাশ প্রদীপ দান করেন,
পূর্বপুরুষদের উদ্দেশ্যে। ঘিয়ের প্রদীপ দেবেন, তিলের প্রদীপ দেবেন, আবার শুকনা তুলসীর ডাল তার মধ্যে তুলো মাখিয়ে ঘি দিয়ে ভগবানের সামনে আরতি করবেন। এতে ভগবান অধিক প্রসন্ন হন। গুরু সেবা, বৈষ্ণব সেবা, তুলসী পূজা, বস্ত্র দক্ষিণাদির সহিত ভোজন দান ইত্যাদি বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই দামোদর মাস আপনারা খুব ভালো করে পালন করুন। ও আরেকটি বিশেষ কথা, যারা সংসারী নানান রকম জঙ্গলের মধ্যে থাকতে হয়, স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে নিয়ে নানা মতে নানা ধরনের লোককে নিয়ে বাস করতে হয়, তারা গুরুদেবের আদেশক্রমে হয়তো কিছুটা নিয়ম লাগু করতে পারেন। তবে চেষ্টা করবেন যত বেশি করে ভগবানের নাম গুণ গান কীর্তন করবেন, সঠিক নিয়মে ব্রত পালন করবেন, ততই আপনার মঙ্গল সাধিত হবে। হরে কৃষ্ণ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো কৃপা করে লাইক, শেয়ার, কমেন্টে হরে কৃষ্ণ লিখে দিতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।